সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ যারা, তারা বুঝতেই পারছো ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমি ম্যাথের এই বিভিন্ন যে চ্যাপ্টারগুলি আছে তার একটা বেসিক লেভেল থেকে বোঝানোর চেষ্টা করছি। বেস স্ট্রং রাখাটা খুব জরুরি। ম্যাথের বেস স্ট্রং না থাকলে বেশি দূর এগোনো যাবে না। ঠিক আছে? তো আজ অ্যারিথমেটিকের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেটা টাইম অ্যান্ড ওয়ার্ক। সেই টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আমি কিছুটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট তো অবশ্যই চ্যাপ্টার। এর মধ্যে অনেক ধরনের কোশ্চেন আসে, অনেক ধরনের। কিন্তু আমি আমি এই ভিডিওটার মধ্যে মাত্র পাঁচটা টাইপের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, এবং এটাকে ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। এই পাঁচটা টাইপ ভালো করে বুঝে গেলে এর বাইরে যা অঙ্ক দেবে সেগুলো করা অনেকটাই সহজ হবে। এগুলোর বেসেই সেগুলো করতে পারবে। ঠিক আছে? তো শুরু করেছি। প্রথমে টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে আমরা একদম বেসিক কনসেপ্ট যেটা আছে, একদম বেসিক শুরু থেকে, যেটা না জানলেই নয় এবং যার উপরেই সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে, সেই বেসিক কনসেপ্টটা থেকে শুরু করছি। এখানে কি আছে, চ্যাপ্টারটার মধ্যে কি আছে, সময় এবং কার্য। আগেও করা হয়েছে, মাধ্যমিক লেভেলের সময় যখন করা হয়েছে তার থেকে একটু ডিফারেন্ট হবে, এখন একটু টাফ বেশি হবে। এখানে কি করা হয়, দুজন মানুষ থাকে বা তিনজন মানুষ থাকে, এরা দেওয়া থাকে, এরা আলাদা আলাদাভাবে একটা সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় নেয়। বা দেখা যাচ্ছে তিনজনের ক্ষেত্রে, ধরো এ আছে, বি আছে, সি আছে, বলা হচ্ছে এ একটা নির্দিষ্ট দিনে করতে পারে, বি একটা নির্দিষ্ট দিনে করতে পারে, সি একটা নির্দিষ্ট দিনে করতে পারে। তো তিনজনে মিলে যখন করবে কত দিনের মধ্যে করতে পারবে, এটা একদম বেসিক ব্যাপার। এটা বুঝো। এটা করার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আমরা শুরু করি প্রথমে। একটা উদাহরণে অঙ্কটি আমরা শুরু করি প্রথমে, সেই হিসাবে দেখো। বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, B can do a same work. B can do the same work in 30 days. If A and B work together, they will complete the work in how many days? তাহলে এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে। যদি তারা একত্রে কাজ করে তাহলে কত দিনের মধ্যে শেষ করবে? প্রশ্ন বোঝা গেছে? এ 20 দিনে করছে, বি 30 দিনে করছে, দুজনে মিলে করলে কত দিনে করবে? এটার জন্য আমরা প্রথমে আগে যেভাবে করতাম, আগে ছোটোবেলায় যেভাবে করতাম, কি করতাম? আমরা করতাম, এ আছে, সম্পূর্ণ কাজটাকে ধরে নিতাম, এ করতাম 20 দিনে করে এক অংশ, একদিনে কত করে অংশ, 1/20 অংশ গেল। আবার বি করতাম 30 দিনে করে এক অংশ, একদিনে কত করে, 1/30 অংশ। এবার আমরা কি করতাম, এটাকে একদিনে মোট কত করে আমরা যোগ করে দিতাম। একদিনে একদিনে করে কত হচ্ছে একত্রে, এটা হচ্ছে একত্রে। ঠিক আছে? একত্রে একদিনে করছে কত, 1/20 প্লাস 1/30 অংশ। তো এটা হয়ে গেল 60, 3×20 60, 30×20 60, 5/60, মানে হচ্ছে কেটে কুটে 1/12 হচ্ছে। তো এই 1/12 যেটা, এটা হচ্ছে দুজনে মিলে যদি করে তাহলে একদিনে 1/12 করতে পারে। তো এটাকে আমরা তখন আবার ঘুরিয়ে লিখতাম যে একত্রে 1/12 অংশ করে একদিনে, এক অংশ করে 1 × 12 একদিনে, মানে হচ্ছে 12 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটা শেষ হচ্ছে কত, 12 দিনে। আমরা এইভাবে বার করতাম, এটা আগে করতাম। কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামের জন্য করব, এইভাবে কিন্তু করব না। এর সাথে সাথে তোমরা অনেক জায়গায় অনেক শর্টকাট ট্রিক্স দেখে থাকবে। এরকম একটা ফর্মুলা দেখে থাকবে, XY/X+Y, মানে এ কতদিন করছে, বি কতদিন করছে, সেটার উপরে গুণফল আছে, নিচে যোগফল আছে। মানে ধরো 20 ইন্টু এখানে 30 আছে, নিচে হচ্ছে 20 প্লাস 30 আছে, তাহলে কত হচ্ছে 20 ইন্টু 30, নিচে হচ্ছে 50, 0 0 4 4 12 দিন। দেখো উত্তরটা এখানেও একই আসছে। কিন্তু এই পদ্ধতিটা আমরা নেব না, কারণ এই পদ্ধতিটা নিলে বেশি দূর এগোনো যাবে না। এরপরে যখন কিছু অঙ্ক আসবে যে কিছু লোক একসাথে কাজ করছে, কেউ মাঝখান থেকে কাজ ছেড়ে চলে যাচ্ছে, বা কেউ শেষের দিকের থেকে কিছু কাজ করছে, এই নতুন মানুষ জয়েন হওয়া বা নতুন মানুষগুলো জয়েন হওয়া বা
ছেড়ে চলে যাওয়া, এই ব্যাপারগুলো যখন আসবে তখন এই ফর্মুলাটা খুব একটা তোমাকে হেল্প করবে না। তাহলে এখানে আমাকে একটা জিনিস দেখতে হচ্ছে, এই যে প্রথমে আমি যেটা শেখালাম, এটা 1 নম্বর হচ্ছে বড় হয়ে যাচ্ছে, এটা আমরা নেব না। 2 নম্বর, এটা নিয়ে আমি বেশি দূর এগাতে পারছি না, আমি এটাও নেব না, এটাও নেব না। আমি কি নেব? একটু অন্যরকমভাবে নেব। সেই যেভাবে এটা নেব সেটাই এবার আমি দেখাচ্ছি। এবার কি কি করব না সেটা আমি বুঝে গেলাম এতক্ষণে। এবার কি কি করব সেখানে আসছি এবার আমি। ঠিক আছে? তো টোটাল চ্যাপ্টারটার মধ্যে নামটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক যদি নামটা হয় তাহলে বুঝতে পারছো এখানে কয়েকটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। টাইমটা কি আছে? সময়। ঠিক আছে? ওয়ার্কটা আছে কাজ। আরেকটা নতুন জিনিস এখানে আমি করব, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি অর্থাৎ হচ্ছে ক্ষমতা। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করতে গেলে যদি তুমি এই 3টে টার্ম ভালো করে বুঝে যাও, সময়, কাজ আর ক্ষমতা, আ এই 3টের মধ্যে সম্পর্কটা কি এটা যদি বুঝে যাও তাহলে চ্যাপ্টারের মধ্যে কোনো কঠিন আর লাগবে না। বোঝা গেছে? তাহলে সময়, কাজ আর ক্ষমতা, এই 3টেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তারপরে আবার এগাচ্ছি। ধরো, সময় মানে তো বুঝতে পারছো দিনে হতে পারে বা ঘন্টায় হতে পারে। কাজ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ, যেটা আমরা ছোটবেলায় 1 অংশ ধরে নিতাম। আর ক্ষমতা হচ্ছে একদিনে কতটা কাজ আমি করতে পারবো বা 1 ঘন্টায় আমি কতটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে ক্ষমতা। এবার একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবে। ধরো, কাজ বলতে আমি বলছি, ধরো স্কুলে কী হতো, ধরো সামার ভ্যাকেশন আগে কী হতো, হ্যান্ড রাইটিং দিত না, হাতের লেখা লিখতে দিত। ধরলাম আমি 60 পেজ হাতের লেখা দিয়েছে, 60 পেজে হাতের লেখা দিয়েছে, এবং তোমার গরমের ছুটি কত? 1 মাস আছে, ছুটি আছে 1 মাস আছে। 1 মাস, 1 মাস মানে কত? 30 দিন আছে, তাই তো? এবার যদি তোমাকে এই 60 পেজের লেখা যদি তোমাকে 30 দিনের মধ্যে লিখতে হয়, তোমাকে প্রত্যেক দিন কপাতা করে লিখতে হবে। তুমি জানো, এই 60 পেজকে যদি আমি 30 দিয়ে ভাগ করে দিই, 2 আসছে। এই 2 পেজ করে পার ডে আমাকে লিখতে হবে, 2 পেজ করে পার ডে আমাকে লিখতে হবে। তাহলে আমি এই কাজের পরিমাণটাকে আমি 60 পেজ ধরলাম। 60 পেজেস লিখতে হবে, এটা আমার কাজ। ক্ষমতা আমার কত, যেটা আমি প্রত্যেক দিন করতে পারছি, সেটা হচ্ছে ক্ষমতা হচ্ছে 2। সময়টা কত? 30 ডেজ। এবার এখানে সম্পর্কটা কি হচ্ছে, তাহলে কি করলাম আমি? দেখো, টাইম, ওয়ার্ক আর এফিসিয়েন্সির মধ্যে সমস্যা, মানে সম্পর্কটা হচ্ছে, আমার যত পরিমাণ কাজ দেওয়া আছে সেই কাজটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, মানে 60 ভাগ, মানে এই যে কাজের পরিমাণ 60, সেটাকে দিনের সংখ্যা 30 দিয়ে ভাগ করলাম, যেটা বেরোলো 2, সেটাই বেরোলো আমার ক্ষমতা। ঠিক আছে? অথবা আমি ঘুরিয়ে বলতে পারি, আমার এই 2 ক্ষমতা দিয়ে আমি 30 দিনে টোটাল 60 অংশ কাজ করে ফেলবো। 60 অংশ কাজ মানে সম্পূর্ণ কাজ করে ফেলবো। সম্পর্ক বোঝা গেছে? তাহলে সময় এবং ক্ষমতাকে যদি গুণ করা হয় তাহলে কাজ বেরাচ্ছে। আবার কাজকে যদি ক্ষমতা দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে কি তোমার সময় বেরাচ্ছে। মানে যদি বললো তোমাকে 60 পেজেস লেখা, প্রত্যেক দিন তুমি যদি 2 পেজ করে লিখতে পারো, তাহলে তুমি দেখবে 30 দিনের মধ্যে লেখা কমপ্লিট করছো। তাহলে 30 ডেজ বেরাচ্ছে। তাহলে কত করছো তুমি? 30 দিনের মধ্যে কমপ্লিট করতে পারছো। তাহলে সময়, কাজ আর ক্ষমতা, 3টে বোঝা গেছে। এই 3টে যদি ক্লিয়ার হয় তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে কাজ বোঝা গেল, সময় বোঝা গেল, আর ক্ষমতা বোঝা গেল। এবার আমি চলে আসি, এ একটি কাজ ওখানে 20 দিনে করবে বলেছে, বি কাজটা আবার 30 দিনে করতে বলেছে। ঠিক আছে? এটা আমার প্রশ্ন দেওয়া ছিল। এবার বলছি, দুজন যদি একত্রে কাজ করে তাহলে তারা কত দিনের মধ্যে কাজ করবে। আমি এই জায়গাটা বার করার জন্য এই পদ্ধতিটাই তোমরা সবসময় ফলো করবে, প্রত্যেকটা অঙ্কে এই পদ্ধতি, একটা পদ্ধতিতেই ফলো করবে। ঠিক আছে? এটাই করার চেষ্টা করবে। দেখো, এখানে দিন দেওয়া আছে, আচ্ছা নিচে লিখি। এ আছে কত? 20, বি আছে 30।
আমাকে দুজনে সম্পূর্ণ কাজ করতে একজনের 20 দিন সময় লাগছে, একদিনের 30 দিন সময় লাগছে, ঠিক আছে। আমাকে কী বার করতে হবে? আমাকে একটা হচ্ছে 3টে জিনিস খেয়াল রাখতে হবে: দিন রাখতে হবে, ক্ষমতা রাখতে হবে, আর হচ্ছে কাজের পরিমাণ রাখতে হবে। তা আমি এখানে দিন আছে, এ একটা কাজ 20 দিনে শেষ করতে পারে, বি একটা কাজ 30 দিনে শেষ করতে পারে, কিন্তু সেই কাজটা কত সেটা আমি জানি না। আমি কাজটাকে ধরে নেবো এমন একটা জিনিস, এই দুটো সংখ্যার লসাগু ধরে নেব। সাপোজ ধরো 60 আছে, কেন ধরো 60 আছে। কেন আমি 60 ধরলাম? কারণ 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দুটো দ্বারাই ভাগ করলে মিলবে, এবং সেটা ভাগ করলে যেটা বেরাবে সেটা হচ্ছে ক্ষমতা বেরাবে। তাহলে 60 পরিমাণ কাজ ও 20 দিনের মধ্যে শেষ করছে, তাহলে প্রত্যেক দিন কত করে পাচ্ছে? 60 ডিভাইডেড বাই 20, মানে হচ্ছে 3×20 = 60। আবার 60 অংশ কাজ আছে, টোটাল কাজ 60, সেটা যদি বি 30 দিনের মধ্যে শেষ করে, সে প্রত্যেক দিন কত করবে? 2 অংশ করে করবে, ঠিক আছে। তাহলে এই যে যে তিনটা বেরালো, এই যে তিনটা কি বেরোলো আর এই দুইটা কি বেরোলো, এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা বা এফিসিয়েন্সি বেরোলো, ঠিক আছে, হচ্ছে ক্ষমতা বেরোলো। আবার দেখো কি বলেছিলাম আমি, এই ক্ষমতার সঙ্গে দিন যদি গুণ করো 3×20 = 60, আবার এই ক্ষমতার সাথে এই দিনটা যদি গুণ করো আবার সেই 60 বেরিয়ে যাচ্ছে। সম্পর্কটা বোঝা গেছে? এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে যে কোনো একটা কাজ করতে গেলে তোমার ক্ষমতা যত বাড়বে, ক্ষমতা যত বাড়বে, তোমার কাজটা শেষ করতে দিন তত কম লাগবে। তার মানে দিন আর ক্ষমতার সাথে কি সম্পর্ক? না, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ক্ষমতা, আবার বলছি, ক্ষমতা যদি বাড়ে, তোমার ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে তোমার দিনটা কমে যাবে। আর ক্ষমতা যদি কমে যায়, তুমি যদি কম কম করে কাজ করো, অবশ্যই তোমার কাজ করতে অনেক বেশি দিন লাগবে। বোঝা গেছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে ভালো করে, এই ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে প্রশ্ন ছিল যে তোমাকে যদি বলা হয় এ তাহলে 20 দিনে করতে পারছে, বি 30 দিনে করতে পারছে, দুজনে একসাথে কত করবে? তাহলে এখানে আমি এর ক্ষমতা পেলাম, বি এর ক্ষমতা পেলাম। আচ্ছা, এবার আমি কি বলছি, দুজন যদি একসাথে কাজ করে, একত্রে করলে কি হবে? একত্রে করলে ব্যাপারটা কি হবে? একত্রে করলে ক্ষমতা কত দাঁড়াবে? 3+2 হয়ে যেত 5। তাহলে দিন কত লাগবে তখন? তখন দিন কত লাগবে? টোটাল কাজের পরিমাণ ভাগ হচ্ছে ক্ষমতা 5, দেখো তাহলে হচ্ছে কত? 12 দিন লাগছে। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, আমি আরেকবার বলে দিচ্ছি। এ একটা কাজ 20 দিনে করতে পারে, বি একটা কাজ 30 দিনে করতে পারে, দুজন মিলে একত্রে কত দিনে করতে পারবে, এই ব্যাপারটা যদি দেওয়া থাকে, তাহলে সবার আগে আমাকে যে দিন সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ 20 দিন আর 30 দিন, এর একটা ফার্স্ট আমি একটা লসাগু নিয়ে নেবো। লসাগু কত নিয়ে নিয়েছি? লসাগু নিয়েছি 60 নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম 60। সেই 60কে দিয়ে এই 20কে ভাগ করলে 3, যেটা সেটা হচ্ছে ক্ষমতা বা এফিসিয়েন্সি বেরোলো। আবার এই 60কে এই 30 দিয়ে ভাগ করলে 2 বেরোলো, যেটা হচ্ছে ক্ষমতা বা এফিসিয়েন্সি। দুটো মানুষ যখন একসাথে কাজ করছে, মানে কি দুজনের ক্ষমতা যোগ হয়ে যাচ্ছে, তো তবেই তো তাড়াতাড়ি কাজটা হচ্ছে। তো এখানে ক্ষমতা দুটো যোগ হয়ে গেলে একত্রে করলে ক্ষমতা কত হচ্ছে? 3 আর 2 5 ক্ষমতা, 5 ক্ষমতা হয়ে গেছে। তার জন্য 60 কাজের পরিমাণ ডিভাইডেড বাই ক্ষমতা, এটা করলে কি বেরোলো? 12 দিন বেরোলো। বোঝা গেছে? তো এখন থেকে, এরপর থেকে আর কি, এরপর থেকে যেখানে যত অঙ্ক এরকম বার করতে দেবে, আমরা এই পদ্ধতিতেই আমি দিনের সংখ্যা বার করব। কথার কথা, ধরো আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিচ্ছি। ধরো আবার একটা আছে, এ আর বি আছে। এ যদি মনে করো এখানে 15 দিনের মধ্যে কাজ করতে পারে, বি এখানে 10 দিনের মধ্যে কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে দুজন মিলে একত্রে কত দিনে করবে? এরকম যদি আরেকটা উদাহরণ দিচ্ছি, জাস্ট এই উদাহরণটাকে আবার করলো। এখানে করলে কি হবে, একটা 15 দিন আছে, একটা 10 দিন আছে, এদের লসাগু কত আছে? লসাগু হচ্ছে 30 আছে। 15×2 = 30, 3×10 = 30। ক্ষমতা কত হয়ে গেল? একটা 2, একটা 3। এর ক্ষমতা 2, বি এর ক্ষমতা 3। তো আমি বলেছি সবসময় ক্ষমতা একত্রে কাজ করতে গেলে ক্ষমতাগুলো যোগ হয়ে যাবে। তো টোটাল কাজের পরিমাণ 30 আছে, নিচে ক্ষমতা কত? 3 আর 2 কত হলো? 5 হয়ে গেল। কেটে কুটে কত? 6 দিন হবে, ঠিক আছে। তাহলে যখন এরপর থেকে এরকম আসবে, এইভাবেই করবে। আচ্ছা, এবার এখানে আমি আরেকটু জিনিস বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে তোমাকে ইন্ডিভিজুয়াল তো বলে দিয়েছে, আলাদা আলাদা করে দিয়েছিল যে এ 20 দিনে কাজ করছে, বি 30 দিনে কাজ করছে, তাহলে দুজন মিলে একসাথে কত। এবার ধরো প্রশ্নটা তোমার ঘুরিয়ে দিল একটু, প্রশ্নটা একটু তোমার ঘুরিয়ে দিল। প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে কী করলো তোমাকে, তুমি এখানে জানো এ বি মিলে একত্রে 12 দিনে করেছে, আর এ করেছে 20, বি করেছে 30।
যদি তোমাকে একটু ঘুরিয়ে তোমাকে যদি এইভাবে বলা থাকে যে এ আর বি একত্রে একত্রে 12 দিনে করতে পারে, 12 দিনে কাজ কাজ করে, 12 দিনে করে। এবার একজনেরটা দিয়ে দিল, যে কোনো ধরো এ করে, এ 20 দিনে করে, 20 দিনে করে, তাহলে বি এর কত দিন লাগবে? এবার একটু ঘুরিয়ে দিয়েছি, আগে আলাদা আলাদা যাতে ছিল সেখান থেকে আমি একত্রেরটা বার করেছিলাম। এখন ধরো প্রশ্নটা এরকম তো ঘুরিয়ে দিতে পারে, এ ও বি একত্রে 12 দিনে করছে এবং আরেকটা দেওয়া আছে 20 দিনে করতে হচ্ছে, তাহলে বি এরটা কত? কি করব এই কন্ডিশনটা থাকলে? কি করব? আলাদা কিছুই না, এ আর বি আছে, ঠিক আছে, এ আর বি মিলে আছে, এ আর বি মিলে করছে 12 দিনে, খালি এ করছে 20 দিনে। তাহলে আমি এটাকে নিয়েই সেই লসাগু করে এটাকে একটা মোট কাজ ধরে নিই। 12 আর 20 আমি কত ধরতে পারি? সেই 60ই ধরবো, 5 12 60, আর এখানে হচ্ছে 3 20 60, ঠিক আছে। এবার দেখো, এ আর বি এর ক্ষমতা বেরিয়েছে, এটা এটা যে 5টা বেরিয়েছে এটা হচ্ছে এ আর বি এর ক্ষমতা 5, আর খালি এ এর ক্ষমতা বেরিয়েছে তোমার 3। বোঝা গেল? এ আর বি এর মিলিত ক্ষমতা বেরিয়েছে 5, যেহেতু দুজন আছে ক্ষমতা বেশি, আর খালি এ এর হচ্ছে 3। তাহলে বি এর কত ক্ষমতা? বি এর এফিসিয়েন্সি কত? 5 - 3 = 2। এবার এফিসিয়েন্সি যদি 2 থাকে তাহলে আমি দিন কি করে বার করব? বি এর দিন কত, মানে বি এর কত দিন লাগবে, কি করব? টোটাল কাজ বাই বি এর ক্ষমতা, মানে হচ্ছে 30। দেখো বি 30, আমার প্রশ্নে বি 30 ছিল, এই দেখো প্রশ্নে বি 30 ছিল, মিলে গেল তাহলে। বোঝা গেল? এবার যদি তুমি বলতে পারো তাহলে আমি আরেকটু ঘুরিয়ে যদি করি, এবার এ আর বি একত্রে এটা দিয়ে দিয়েছে, এবার যদি সেম একইভাবে এবার ধরো বি এরটা দিয়ে দিয়েছে মানে কি এ চেয়েছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এ বি একত্রে 12 দিনে করছে, 12 দিনে করে। এবার বি দিয়ে দিয়েছ, বি 30 দিনে করছে, বি 30 দিনে কাজটি কমপ্লিট করছে, তাহলে এ কত দিনে করবে? জাস্ট উল্টে দিন, একটু ঘুরিয়ে দিলাম একটু, ঠিক আছে। এ আর বি একত্রে দিয়েছে, তো বি 30 দিনে করছে, তাহলে এ কত করবে? ব্যাপারটা আগে যা করছো সেম একইভাবে করবে। এখানে এ আর বি আছে, এ আর বি আছে, এটা 12 দিনে করলো, শুধু বি যেটা আছে এটা 30 দিনে করলো। আমি আবার লসাগু করছি কত? 60, 5 12 60, 30 দুগুণে 60। দেখো এ আর বি এর এখানে এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে 5, আর এখানে খালি বি এর এফিসিয়েন্সি আছে 2। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি 5 থেকে যদি বি এর এফিসিয়েন্সি 3টা বাদ দিয়ে দিই, কার এফিসিয়েন্সি পড়ে থাকবে? এর এফিসিয়েন্সি কত পড়ে থাকছে তাহলে? 5 - 2 = 3। এবার এর যদি 3 এফিসিয়েন্সি হয় তাহলে এর দিন কত লাগবে? এর দিন কত লাগবে? টোটাল কাজ বাই এফিসিয়েন্সি কত হচ্ছে? 20 দিন, ঠিক আছে, 20 দিন লাগছে। দেখো কোথায় ছিল এ, দেখো 20 দিনই ছিল, বোঝা গেছে, এ 20 দিন ছিল। তো ব্যাপারটা এখানে হচ্ছে এটা একদম বেসিক জিনিস চ্যাপ্টারের, এবং এই ইন্টারচেঞ্জগুলো বোঝো, যেটা দেওয়া আছে সেটা থেকে আরও কোন কোন দিকে অ্যাপ্লাই করে আমি এগাতে পারি, এটা হচ্ছে ফার্স্ট বোঝার জিনিস গেল। এবার আমরা নেক্সট আরেকটু, এটা আমরা দুটো মানুষ দিয়ে করেছি, এ বি দুটো মানুষ দিয়ে করেছি, একদম ডিটেলসে একদম বেসিকভাবেই করা হলো, বোঝা গেল ব্যাপারটা কি। এবার যদি একবারে নাও বোঝা যায়, ভিডিওটা 2 বার 3 বার করে দেখো। আমি বারবার বলছি, এই যে যেভাবে করানো হয়েছে এই ভাবেটা করলেই একমাত্র সহজ হবে এবং মনে থাকবে, এটা ভুলে যাওয়ার চান্স নেই, এই কনসেপ্টটা ভুলে যাওয়ার চান্স নেই। কিন্তু শর্ট ট্রিক যেগুলো আছে সেগুলো কিন্তু ভুলে যেতে পারো। আচ্ছা এবার আমরা চলে যাই সেকেন্ড কোশ্চেনে, ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনে। আচ্ছা এখানে কি আছে? এখানে দেখো আগেরটা যখন দুটো মানুষের কথা বলেছিল, এখানে 3 জনের কথা বলেছে। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি ক্যান ডু ইট ইন 15 days, অ্যান্ড সি ক্যান ডু ইট 20 days। ইন হাউ মেনি ডেজ এ বি অ্যান্ড সি টুগেদার ক্যান ডু ইট? সামান্যই পার্থক্য, এখানে সি অ্যাড হয়েছে নতুন করে। তো এখানে আগের যেরকম করছিলাম আমি সেভাবেই করব। এ নিলাম আমি, বি নিলাম আমি, সি নিলাম, ঠিক আছে। এ করছে 12 দিনে, বি করছে 15 দিনে, সি করছে 20 দিনে। তাহলে এদের একটা লসাগু সংখ্যা অর্থাৎ কাজটাকে ধরে নেবে, কাজ। দেখো 12 15 20 লসাগু কত? 60। এগুলো করতে করতে জাস্ট এত অভ্যাস হয়ে যাবে, লসাগুলো জাস্ট দেখলেই বুঝতে পারবে, করতে পারবে এগুলো, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তাহলে এর কত আছে, কতদিন আছে? 12 দিন আছে। তো 60 হচ্ছে কাজ, কাজটাকে যদি আমি দিনটাকে দিয়ে ভাগ করে দিই তাহলে কি আমার এফিসিয়েন্সি বেরোবে? 5 12 60। বি এর এফিসিয়েন্সি কত বেরাচ্ছে?
4 15 60, এটা 3 20 60, ঠিক আছে। তো এখন যখন টুগেদার তিনজন যখন একসাথে কাজ করছে, হুম, একসাথে যখন কাজ করছে তখন এদের কত দিন লাগবে? তাহলে এফিসিয়েন্সি কত গেল? 5 হয়ে গেল, 4 হয়ে গেল, প্লাস 3 হয়ে গেল, কত হচ্ছে? 12 হয়ে যাচ্ছে, তাই তো? তো এবার দিন কত লাগছে বলো তো? দিন লাগছে টোটাল যে আমার ওয়ার্ক ছিল, কাজ ছিল 60 অংশ, সেটাকে আমি ভাগ করছি এদের এফিসিয়েন্সিটা দিয়ে। এফিসিয়েন্সি কত? 12, মানে হচ্ছে 5 দিন। তিনজন যদি একসাথে কাজ করে তাহলে তাতে 5 দিন সময় লাগবে। বোঝা গেছে? আগে যা করেছিলাম একই ব্যাপার। আশা করি এবার আরেকটু বোঝা যাচ্ছে আগের থেকে, যেহেতু অলরেডি কিছুটা করা হয়েছে। আচ্ছা, এবার আমি আরেকটু ঘুরিয়ে তোমাকে বলি, যদি এবার প্রশ্নটা আগের মতো যদি ঘুরিয়ে দেয় তোমাকে, ঠিক আছে, যে ধরো এ বি সি একত্রে 5 দিনে করে, 5 দিনে করে, এবার তোমাকে যে কোনো দুটো দেওয়া হলো, এ করে 12 দিনে, বি এরটা দেওয়া হলো 15 দিনে। এবার তোমাকে যদি বলে সি কত দিনে করবে, বার করতে বলো, এরকম তো হতেই পারে, কোশ্চেনটা তো এরকম আসতেই পারে, ঘুরিয়ে তো দিতেই পারে। তখন আমি কি করব? ব্যাপারটা হচ্ছে সবসময় এটাই যে যেটা শিখলে সেটার আর কিভাবে ঘুরিয়ে সেটাকে অ্যাপ্লাই করা যায়, টোটালটা অ্যাপ্লাইয়ের উপরে কতটা ভালোভাবে অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, তো এবিসি 5 দিন আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি বার করতে হবে ঘুরিয়ে। তাহলে এবিসি এটাকে এইভাবেই লেখো, এবিসি করলো এখানে 5 দিনে, আর শুধু এ করছে 12 দিনে, শুধু বি করছে 15 দিনে, ঠিক আছে। এটা লসাগু করো, মানে কাজের পরিমাণ, এইটার ক্ষেত্রে কাজের পরিমাণ যদি আমি 60 ধরে নিই, 5 12 60, 4 15 60, 5 12 60, ঠিক আছে। তাহলে দেখো এ বি সি তিনটের মিলিত ক্ষমতা হচ্ছে 12, শুধু এর ক্ষমতা হচ্ছে 4, শুধু বি এর ক্ষমতা, এই এর ক্ষমতা হচ্ছে 5, বি এর ক্ষমতা হচ্ছে 4। কি বার করতে বলছে? আমার সিটা পড়ে আছে, দেখো এ বি সি থেকে যদি আমি এ আর বিটা বাদ দিই তাহলে সি কত পড়ে থাকবে বলো তো? 12 মাইনাস 5 + 4, তাহলে হচ্ছে 9, এখানে থাকলো 3, তো সিটা আমার পড়ে থাকলো 3। এই 3টা কি? সি এর ক্ষমতা, ক্ষমতা বা এফিসিয়েন্সি, ঠিক আছে। এফিসিয়েন্সি যদি পেয়ে যাই, টোটাল কাজকে আমি যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, টোটাল কাজ, কাজ হচ্ছে কত? কাজ বাই এফিসিয়েন্সি 3 করলে কত? দেখো কেটে কুটে সেই 20 দিন আসছে। সি কত ছিল? 20 ছিল আমার, এই দেখো সি ছিল আমার 20 দিন গেল। এবার সি যখন বার করেছো একইভাবে তুমি জাস্ট এইভাবে ঘুরিয়ে তুমি বিও বার করতে পারবে আশা করি, ঠিক আছে। তখন তুমি এখানে আলাদাভাবে বিও বার করতে পারবে, আবার যদি এ বার করতে দেয় তুমি এও বার করতে পারবে। তো এটা আর দেখাচ্ছি না, জাস্ট একইভাবে হয়ে যাবে। একবারে বোঝা যদি নাও যায়, ভিডিওটা বারবার আমি দেখতে বলছি, তাহলে পুরো পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা, এবার চলে আসি মেইন অঙ্কের দিকে, ঠিক আছে। আমি কি বলেছি ভিডিওটার শুরুতে? আমি বলেছিলাম যে 5টা কনসেপ্ট মোটামুটি করাবো। অনেকগুলো কনসেপ্ট হয়, অনেকগুলোই হয়, তার মধ্যে আমি জাস্ট ভিডিওটার মধ্যে আজ আমি 5টা দেখাচ্ছি, জাস্ট 5টা যেগুলো ফ্রিকোয়েন্টলি আসে। আচ্ছা, এবার টাইপ 1 কী কী টাইপ আছে? 5টা টাইপের মধ্যে প্রথমে আমি যেটা বলবো, এটা আমি নিজের মতো করে বানিয়েছি, লিপস বা জয়েন্টস আফটার ফিউ ডেজ। হয়টা কি, এই চ্যাপ্টারের অঙ্ক যারা একটু দেখেছো বা করেছো জানোই যে দুজন মানুষ একসাথে কাজ শুরু করলো, কিছুদিন পর একজন থাকলো, আরেকজন চলে গেল, তা যে চলে গেল সে তো চলে গেল, বাকিজন আছে, সে বাকিটা কাজটা শেষ করলো, ঠিক আছে। তো এই কন্ডিশন নিয়েই হচ্ছে অঙ্কগুলো। ব্যাপারটা এরকম আমি বলতে পারি, একটু জাস্ট বোঝাই, তারপর আমি অঙ্কটা দেখে আমি করছি, ঠিক আছে। ধরো এখানে একটা ব্যাপার আছে, ধরো এ আর বি একসাথে কাজ শুরু করেছে, কিছুদিন কাজ করলো, কিছুদিন কাজ করার পরে এ ধরো চলে গেল, এ ধরো এখান থেকে এ আর নেই, এ চলে গেছে, এইটুকু ধরলাম আমি, এখান থেকে বাকিটা কে শেষ করবে? তাহলে এ যদি চলে যায় বি শেষ করবে, তাই তো? দেখো, তাহলে এইটুকু হচ্ছে বি করছে, আর এই প্রথমের এইটুকু কে করছে? প্রথমের এইটুকু এ আর বি মিলে করছে, এই এটা ভালো করে বোঝো। আবার বলছি আমি, এ আর বি দুজন একসঙ্গে কাজ শুরু করেছে, প্রথম এতটা অংশ এ আর বি একসঙ্গেই কাজ করেছে, তারপর এ চলে গেছে, বা কাজটা তো শেষ হয়নি, কাজটা বাকি যে এখান থেকে আছে,
এখান থেকে যে কাজটা এই অবধি, এই কাজটা কে শেষ করছে, তাহলে বি, বি শেষ করছে। হ্যাঁ, এবার প্রশ্ন তোমার কীরকম আসবে এখান থেকে, প্রশ্ন কীরকম আসছে, এর একটা নির্দিষ্ট দিনে করতে পারে, কত দিনে কাজ করতে পারে সেটা দেওয়া থাকবে। ধরো এ 10 দিনে করতে পারছে, বি 15 দিনে কাজ করছে। এবার বললো যে 5 দিন কাজ করার পরে এ চলে গেল, তো বাকি কাজটা বি কত দিনে শেষ করবে হতে পারে। ঠিক আছে, ধরো এখানে 5 ধরলাম, এখানে ধরলাম 10 আছে, এখানে ধরলাম 15 আছে, যা খুশি। এবার কোশ্চেনটা আরও ঘুরিয়ে দিতে পারে। ঘুরিয়ে দিতে পারে কি, ধরো এ আর বি, এ আর বি নির্দিষ্ট দিনে কাজ করতে পারে। কিছুদিন পরে এ চলে গেল এবং বাকি কাজটা বি ধরো 7 দিনে শেষ করলো। তাহলে এরা কতদিন পরে এ চলে গেছিলো। ঠিক আছে, জাস্ট উল্টে ঘুরিয়ে দিল কোশ্চেনটা। তো এই অঙ্কটা করার সময় আমি টোটাল 3টে জিনিসের খেয়াল রাখবো, মানে 3টে জিনিস আছে, যে 3টে জিনিসের মধ্যেই এটা মোটামুটি ঘোরাফেরা করে। কি করব, দেখো দুজন যখন একসাথে কাজ শুরু করছে এবং কিছুদিন পরে এ চলে গেছে, তার মানে অন্যজন, সেটা যদি বি চলে যেত তাহলে এখানে এ হতো, এ চলে গেছে বলে এখানে বি কাজ করেছে। তো একটা কন্ডিশন আমি এরকম বলতে পারি, এ বা বি যে কোনো একজন, এ বা বি যে কোনো একজন এই বাকি কাজটা, এইটাই হচ্ছে এই যে হচ্ছে বাকি কাজটা, এই বাকি কাজটা কত দিনে করবে, এটা একটা প্রশ্ন হতে পারে। বাকি কাজ কত দিনে, বাকি কাজ কত দিনে করবে, এটা একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এবার তোমার আরেকটা প্রশ্ন হতে পারে, বাকি কাজ কত দিনে যখন হয়ে গেল, আরেকটা প্রশ্ন তোমার এখান থেকে এরকম হতে যে টোটাল কাজটা করতে কত সময় লাগে, টোটাল কাজটা মানে প্রথমে যতটা ওরা একসাথে করেছে সেইটুকু প্লাস বাকিটা এ বা বি যে কোনো একজন যে আর কি লাস্টে পড়েছিল সে কতটা করেছে, মানে টোটাল কাজটা, টোটাল কাজ কত দিন, এরকম একটা আসতে পারে। মানে এই কত দিনে করবে, মানে এই যেটা বোঝাচ্ছি এখান থেকে দুটো তিনটে বিষয় চলে আসছে। বা এরকম আরেকটা হতে পারে যে বলেছি আমি কি লাস্টে 7 দিন ধরে এ করছে, তাহলে কতদিন পর এ চলে গেছে, কতদিন পর প্রথম জন গেল, কতদিন পর গেল। ঠিক আছে, কতদিন পর গেল, সেটা কে গেল, এও যেতে পারে বা বিও যেতে পারে, যার কথাই প্রশ্নে বলা থাকে সেও যে কতদিন পর গেল। আচ্ছা, এই যে কতদিন পর গেল, মানে ধরো এখানে এয়ারে আমি ধরেছিলাম 5 দিন পর গেল, এটাই হচ্ছে কতদিন পরে গেল না 5 দিন পরে গেল। এই জিনিসটা কি আবার ঘুরিয়ে কি আমি এটা বলতে পারি কতদিন তারা একসাথে কাজ করেছিল, ভালো করে বোঝো। কতদিন পরে একজন চলে গেছে, কতদিন পরে একজন ছেড়ে চলে গেছে, তার মানে ততদিন তো এরা একসাথে ছিল। তো যদি প্রশ্নে আমাকে দেয় কতদিন পরে গেল, সেটা বলতে আমি যা বুঝবো। আর যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আমাকে মানে ভাষাটা এভাবে লিখে দেয় যে কতদিন তারা একসাথে কাজ করেছিল, কতদিন একত্রে কাজ করে, এই দুটো জিনিস কিন্তু সমান, এই দুটো ব্যাপার কিন্তু সমান। তাই এই 3টে জিনিস যদি তুমি একবার ভালো করে বুঝতে পারো, তাহলে এই যে কে এলো কে গেল, কে কতদিন পর ছেড়ে চলে গেল, বা কে প্রথম কতদিন পর ছাড়লো, বা কে শেষের দিক থেকে লাস্ট 4-5 দিন এ কাজ করলো, বি কাজ করলো, এগুলো পরিষ্কার বোঝা যাবে। এই 3টে জিনিস মাথায় রাখতে হবে তোমাকে। কি বললাম আমি, এই জিনিসটা যদি না বোঝা যায় আমি আরেকবার বলছি। আচ্ছা, এবার আমি এক কাজ করছি, আমি অঙ্কটা করতে করতে এগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে এবার সুবিধা হবে, অসুবিধা নেই কোনো। বলেছে ইউবি একটা কাজ করতে পারে 6 দিন আর 12 দিন রেসপেক্টিভলি, দে বিগ্যান দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো, বাট এ লিভস আফটার 3 ডেজ, এ 3 দিন পর চলে গেল। ইন হাউ মেনি ডেজ বি উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, বি কতদিনের পরে ওই বাকি কাজটা কতদিনের মধ্যে শেষ করবে। আরেকটা বলেছে টোটাল, এখানে ভালো করে বোঝো, একটা রিমেনিংয়ের কথা বলেছে, যে রিমেনিং অংশটা কে শেষ করবে, বি। ঠিক আছে, যেহেতু এ চলে গেছে। আর টোটাল নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, টোটাল নাম্বার অফ ডেজ বলতে কি, প্রথমে তারা একত্রে যতটা কাজ করেছিল সেইটা প্লাস এ চলে যাওয়ার পরে বি যত দিনে শেষ করলো, এই দিন প্লাস ওই দিন ইকুয়াল টু টোটাল দিনটা, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তো এটা করার জন্য আমি আবার সেইভাবে করব আগে যেটা করেছিলাম। দেখো ব্যাপারটা হচ্ছে কি, ধরো এ আছে, বি আছে, এ 6 দিনে করতে পারছে, এ 12 দিনে করতে পারছে, কাজটা শুরু হচ্ছে। আচ্ছা, একটা কাজের পরিমাণ আমাকে ধরে নিতে হবে, কত কাজের পরিমাণ আমি জানি না, কিন্তু 6 আর 12 লসাগুটা যেটা হবে সেই সংখ্যাটা যেহেতু দুটো থেকেই ভাগ করতে পারবো আমি, তাই আমি 12টাকেই আমি কাজে ধরে নিলাম। ঠিক আছে, এবার এই 12 যদি কাজ হয়, এই 6 দিন যদি সময় লাগে, তার এফিসিয়েন্সি কত, 12/6 মানে 2 এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এবার বলেছে
দে বিগান দ্য ওয়ার্ক টুগেদার বাট এ লিভস আফটার 3 days। একসাথে কাজ শুরু করছে এবং 3 দিন পরে এ চলে গেছে। 3 দিন পরে এ চলে গেছে, এই কথার অর্থ হলো প্রথম 3 দিন তো তারা একসাথে কাজ করেছে। প্রথম 3 দিন তারা একসাথে কাজ করেছে, তাই একসাথে 3 দিনে কতটা কাজ হয়েছে সেটা কি করে বার করব? দেখো, এর যদি এফিসিয়েন্সি 2 হয়, এর যদি এফিসিয়েন্সি 1 হয়, মোট এফিসিয়েন্সি কত? প্রথম দিনেই তারা কত 3 অংশ কাজ করে ফেলেছে, যেহেতু এ 2 করছে, ও 1 করছে, 3 করে ফেলেছে। তাই এই এফিসিয়েন্সি একদিন এফিসিয়েন্সিটা এরকম করে 3 দিনে করলে কত হচ্ছে? 9 অংশ কাজ করে ফেলছে। হুম, আমি কি বলেছিলাম যে দিনকে দিনকে যদি এফিসিয়েন্সি দিয়ে গুণ করা যায় তাহলে কাজের পরিমাণ বাড়ায়। তাহলে প্রত্যেক দিন 3 পরিমাণ কাজ করছে, এরকম করে 3 দিন গেছে, তো দেখা গেলো 9 অংশ কাজ করে ফেলেছে। আচ্ছা, 9 অংশ কাজ যদি করে ফেলে তাহলে বাকি কাজ কত বলো তো? বাকি কাজ কত? টোটাল কাজ ছিল আমার 12, 12 মাইনাস 9 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3 হয়ে গেল। ঠিক আছে, 3 হয়ে গেল। এই বাকি কাজটা কে করবে? এই বাকি কাজটা করবে বি, কারণ এ তো চলে গেছে। বাকি কাজ বি করে কত দিনে? দেখো একটু, বাকি কাজ বি করবে কত দিনে? কি করব? তা এই যে যে কাজের পরিমাণ 3 আর বি এর এফিসিয়েন্সি, কাজের পরিমাণ বা এফিসিয়েন্সি করলে সবসময় দিন বেরায়। তো এখানে আমার 3টা কি আছে? 3টা আছে আমার কাজের পরিমাণ, আর ওর এফিসিয়েন্সি 1 আছে, মানে হচ্ছে 3 এত দিন। ঠিক আছে, এবার দেখো, এবার বলেছে তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? হাউ মেনি ডেজ বি উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। রিমেনিং ওয়ার্ক মানে কত? বাকি কাজ। এই যে বাকি কাজ, এই রিমেনিং ওয়ার্ক মানে হচ্ছে বাকি কাজ 3। এই 3 কাজ করবে কত দিনে? বি করছে, এই বাকি কাজটা করতে ও 3 দিন লাগছে। গেল, তাহলে ফার্স্ট অ্যান্সার পেয়ে গেলাম আমি। হ্যাঁ, ফার্স্ট অ্যান্সার পেয়ে গেছি আমি 3 দিন। সেকেন্ড অ্যান্সার কত? সেকেন্ডটা কি বলেছে? সেকেন্ডটা বলছে টোটাল নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো প্রথমে আমার কতদিন ছিল? 3 দিন ওরা একত্রে কাজ করছে, লাস্টের 3 দিন বি করেছে, তার মানে হচ্ছে 6 দিন। ঠিক আছে, 6 দিন হলো। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার নেক্সট অঙ্কটা করি। একই ধরনের, একটু ঘোরানো আছে। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days। বি হচ্ছে 12 দিন। ঠিক আছে, এ করছে 18 দিনে, বি করছে 12 দিনে। দে বিগ্যান দ্য ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ শুরু করলো। বাট বি লেফট দ্য ওয়ার্ক 3 days বিফোর দ্য কমপ্লিশন। বি কাজটা ছেড়ে দিল কত? 3 দিন, শেষ হওয়ার 3 দিন আগে। ঠিক আছে, শেষ হওয়ার 3 দিন আগে। হাউ মেনি ডেজ দ্য টোটাল টোটাল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড। টোটাল ওয়ার্ক কত দিনের মধ্যে শেষ হবে? ব্যাপারটা কি হচ্ছে তাহলে? এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, এ হচ্ছে, এ দেখো তোমার। আচ্ছা, আগে ছবিটা একটু একটু এঁকে দিই বোঝার জন্য। আমি করছি একটু বড় করে করছি, কিন্তু যখন পরীক্ষার সময় করবে এবং প্র্যাকটিস করে লেখালেখি ছবি টবিতে কিছুই আসবে না, জাস্ট অনলি ডেটাগুলো আসবে, শুধু ডিজিটগুলোর সংখ্যাগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশনটা আসবে শুধু। দেখো, এ কাজ শুরু করছে, বি কাজ শুরু করছে, একসাথে কাজ করেছে, কাজ এত অবধি চলে গেছে। এবার শেষ হওয়ার 3 দিন আগে, লাস্টের 3 দিনের সময় কে বলেছে? বি চলে গেছে। তাহলে বি যদি এখান থেকে, যদি বি এখান থেকে চলে যায়, যদি এইটুকু কে করেছে? এইটুকু এ করেছে। ঠিক আছে, আর এই প্রথম থেকে এইটুকু একত্রে ওরা করেছে, এটা আমি বুঝতে পারছি। তো দেখো, লাস্টের এই 3 দিনে এ কতটা কাজ করেছে সেটা যদি টোটাল কাজ থেকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে কাজটা, এই যেখান থেকে এখানে এই কাজটা যে পড়ে রয়েছে এখান থেকে, এই কাজটা ওরা একত্রে কাজ করেছে, তাই নয় কি? আমি বলতে চাইছি এ আর বি একসাথে কাজ করেছিল, কিছুদিন কাজ করার পরে, কিছুদিন কাজ করেছে, এর প্রশ্নটা আমাকে ঘুরিয়ে বলেছে কি? পেছন দিক থেকে, মানে শেষ হওয়ার সময়, শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেছে। তো শেষ হওয়ার 3 দিন ওই সময়টা তাহলে বি চলে গেলে এ কাজ করেছে। ঠিক আছে, আচ্ছা এবার করতে আছি অঙ্কটা, তাহলে বোঝা যাবে ভালো। এ আছে, বি আছে, এ করছে 18 দিনে করছে, এ করছে 12 দিনে করছে। তাহলে একটা নির্দিষ্ট কাজের পরিমাণ আমি ধরে নিই, 18 আর 12 লসাগু হচ্ছে 36, 18 দুগুণে 36, 3 12 36 গেল। আমার কথা হচ্ছে লাস্টেরটা কে কাজ করেছে? লাস্টের 3 দিন কে কাজ করেছে? এ কাজ করেছে। এর এফিসিয়েন্সি কত? এ, এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি 2।
এই 2 এফিসিয়েন্সি নিয়ে ও 3 দিনে 6 কাজ করে ফেললো, 6 কাজ করে ফেলেছে, ঠিক আছে, 6 কাজ করে ফেলেছে। তাহলে এই যে যে বাকি কাজটা, এটা কত কাজ থাকবে? এটা 30 কাজ থাকবে তো। ওটা যদি 6 কাজ করে ফেলে, এখান থেকে যদি ও একা একা 6 কাজ করে ফেলে, তাহলে টোটাল কাজ 36 ছিল। তাহলে লাস্টের টুকু 3 দিনে 2 এফিসিয়েন্সি নিয়ে ও 3 দুগুণি 6 অংশ কাজ করে ফেললে, তাহলে 30 থেকে 6, 36 থেকে 6 চলে গেলে 30 অংশ কাজ একসাথে করেছে। আচ্ছা, এবার বলেছে, তাহলে বলছে টোটাল ওয়ার্ক করতে কতদিন সময় ছিল। লাস্টের টুকু আমি তো বুঝলাম তো 6 দিন লেগেছে, কিন্তু প্রথমের এইটুকু একত্রে কতদিনে করছে সেটা আমাকে বার করতে হবে। প্রথমে এইটুকু তো একসাথে করেছে, তা 30 অংশ কাজ করেছে, আর তখন এফিসিয়েন্সি কত? দুজনের 3 আর 2 5, 2 + 3 5, 30 বাই হচ্ছে কি 5, 6, ঠিক আছে। এখানে 6 দিন, এখানে লাগলো 6 দিন, আর লাস্টের দিকে লেগেছে ওর 3 দিন, লাস্টে লেগেছে কত? 3 দিন। তাহলে 6 + 3 = হচ্ছে 9 দিন লাগলো টোটাল। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো, যে টাইপটা আমি বুঝিয়েছি, যে টাইপটা আমি বোঝালাম, সেই টাইপটার উপরে একটা, দুটো, তিনটে, চারটে অঙ্ক আমি দিয়েছি। এটা নিজেরা ট্রাই করবে, আমি সাথে অ্যান্সারটাও আমি দিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারবে যে কতটা বুঝেছো। হয়তো সবকটা একবারে নাও মিলতে পারে, ভিডিওটা বারবার দেখতে হবে, তবে মিলে যাবে। কারণ এখানে কিছু সামান্য, মানে ওখান থেকে যা নলেজটা হয়েছে সেটা একটু ভাবে অ্যাপ্লাই করতে হবে। তো মোটামুটি এখানে করে নেওয়া সম্ভব। তো এগুলো নিজেরা একটু চেষ্টা করবে। নেক্সট কনসেপ্ট, নেক্সট কনসেপ্টে আমরা আসবো এফিসিয়েন্সি, ঠিক আছে। এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি আমি পার্সেন্টেজ কেন দিলাম? কারণ এটা পার্সেন্টেজেই মোটামুটি দেওয়া থাকে, বা কত টাইমস দেওয়া থাকে। এ ওর থেকে এতগুণ বেশি ভালো কাজ করতে পারে, বা এ ওর থেকে এতগুণ কম কাজ করতে পারে, ঠিক আছে। বা কখনো পার্সেন্টেজ দেওয়া থাকে যে 20% মোর এফিসিয়েন্ট, 20% লেস এফিসিয়েন্ট, এরকম দেওয়া থাকে। তো আমরা টোটালি ব্যাপারটা এফিসিয়েন্সির উপরেই হচ্ছে ডিপেন্ড করে, এই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। এখানে আমি দেখি, আচ্ছা এখানে আমি দুটো জিনিস বলবো। আমি এর আগেও যেটা আমি বলেছি, এফিসিয়েন্সির সাথে দিনের কী সম্পর্ক। একটা হচ্ছে ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা, আরেকটা হচ্ছে ক্ষমতা, আরেকটা হচ্ছে কি আছে আমার, দিন। ক্ষমতা দিনের মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে হচ্ছে ক্ষমতা যদি বাড়ে দিনের সংখ্যা কমবে, ক্ষমতা যদি কমে দিনের সংখ্যা বাড়ে। তাহলে ধরো এ আর বি আছে, একটা কাজ করতে এ যদি 10 দিন লাগে, আর বি এর ধরো এখানে 5 দিন, এখানে কমিয়ে দিচ্ছি, এখানে 3 দিন লাগছে। এটা যদি দিনের অনুপাত হয়, তাহলে ক্ষমতার অনুপাত কত? জাস্ট উল্টে যাবে, 3:10, এটা হচ্ছে ক্ষমতা হয়ে যাবে, ঠিক আছে। এ আর বি এর যদি একটা কাজ যদি 10 দিন আর 3 দিনে করতে পারে, তাহলে তার ক্ষমতা হয়ে যাবে উল্টো, 3:10 হয়ে যাবে। এখন দেখো, এখানে ক্ষমতা কম আছে বলে ওর এখানে বেশি দিন লাগছে, এর এখানে ক্ষমতা বেশি আছে বলে এর এখানে কম দিন লাগছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি অঙ্কটা পড়ি। কমল ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 days, বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন হচ্ছে কমল। দ্য নাম্বার অফ ডেজ বিমল উইল টেক টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইজ। আর কমল আছে যে 15 দিনে কাজটা করতে পারে, বিমল আছে যে 50% মোর এফিসিয়েন্ট দেন কমল। মোর এফিসিয়েন্ট মানে ক্ষমতা অলরেডি বলেই দিয়েছে আমাকে। ক্ষমতা আর দিন কিন্তু রেশিওটা আমাকে বার করাটা বুঝে নিতে হবে, আমি যেখানে বোঝালাম এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমাকে অঙ্কগুলো এতক্ষণ আমি কী দিয়ে করছিলাম? এফিসিয়েন্সি দিয়ে করছিলাম। আমাকে দিন থাকলে আমাকে এফিসিয়েন্সি নিয়ে যেতে হবে, আর ডাইরেক্ট এফিসিয়েন্সি পেয়ে গেলে তো ভালোই, এফিসিয়েন্সি দিয়ে করবো। এখানে কি আছে দেখো, কমল আছে, আর এখানে আছে বিমল আছে। হ্যালো, বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কমল, মানে কমলের যদি এফিসিয়েন্সি 100 হয়, এর হচ্ছে 150। এটা কিসের আছে? এটা হচ্ছে এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আছে। তার মানে এখানে কত হচ্ছে? এখানে শূন্য কাটলে শূন্য কাটে, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, মানে 2 আর 3, এটা যদি এফিসিয়েন্সি হয়, এফিসিয়েন্সির অনুপাত যদি হয়, তাহলে দিনের উপর অনুপাত হবে 3:2, এটা হচ্ছে ডেজ অনুপাত, ঠিক আছে। এবার আমাকে দেখো কি আমার দরকার কতটুকু, এটা আমি জাস্ট শেখালাম। এবার দরকারটা কি? কমলের বলছে 15 দিন সময় লাগছে, তাহলে বিমলে কতদিন লাগছে? কমল কোথায়? কমলের এফিসিয়েন্সি কত? 2 দেওয়া আছে, সেই 2 এফিসিয়েন্সি হলে তার 15 দিন লাগছে। তা বিমলের 3 এফিসিয়েন্সি আছে,
তাহলে কতদিন লাগবে? তাহলে কমলের কি আছে, এটা লিখলাম না। এবার এফিসিয়েন্সি চলে যায়, 2 এফিসিয়েন্সি হলে সময় লাগছে কত? 15 দিন। এটা 15 দিন লাগছে। 1 এফিসিয়েন্সি হলে কত? এই জায়গাটা বোঝার। এফিসিয়েন্সি দেখো কমে গেছে, এফিসিয়েন্সি কমে গেছে মানে ক্ষমতা কমে গেছে, তাই দিন বেড়ে যাবে। দিন বাড়াতে গেলে এখানে 15 × 2 করতে হবে, ঠিক আছে? আবার দেখো, এখানে ক্ষমতা যেহেতু কমে গেছে এই জন্য দিন এখানে বেড়ে গেল, গুণ হয়। পরেরটা দেখো বলেছে আমাকে বিমলেরটা বার করতে হবে। তো বিমলের এফিসিয়েন্সি কত? 3 আছে। 3 এফিসিয়েন্সি হলে কত? 3টা তো 1-এর থেকে বড়, 3টা 1-এর থেকে বড়। তাহলে কি করব, এই যে যে সংখ্যাটা আছে এটাকে আমি ভাগ করে দেবো, কারণ এখানে এফিসিয়েন্সি বেড়ে গেছে, আমার দিনটা তো কমাতে হবে, কমাতে গেলে ভাগ করতে হবে। 3 5, 5 গুণ হচ্ছে 10 দিন। বোঝা গেছে? এটা বুঝলাম আমি এত কিছু। তাহলে কি হচ্ছে, ক্ষমতা দেখো কমল বলেছে তাহলে 15 দিনে করতে পারে, বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কমল। তাই এফিসিয়েন্সি নিয়ে আমি কাজ করব। তা কমলের এফিসিয়েন্সি যদি 50 হয়, বিমলের 150, যেহেতু 50% বেশি মানে কি 100, তার সঙ্গে আরও 50% যোগ করলে 150 হয়ে যাচ্ছে। তো এখানে 2:3 হচ্ছে এদের এফিসিয়েন্সি হলো। এফিসিয়েন্সির উল্টোটা দিন, যদিও এই দিনটা এখানে কোনো কাজে লাগাচ্ছি না আমি, ঠিক আছে? বুঝে নাও। তো এখানে 2 এফিসিয়েন্সি, কমলের কি বলেছে, 2 এফিসিয়েন্সি হলে ওর সময় লাগছে 15 দিন। তো আমি লিখলাম 2 এফিসিয়েন্সি হলে সময় লাগছে 15 দিন। 1 এফিসিয়েন্সি হলে কত? আর 3 এফিসিয়েন্সি, এই 3 টাকার, এটা হচ্ছে বিমলের, তাহলে 10 দিন সময় লাগছে বিমলের। ঠিক আছে? নেক্সট দেখো, একই ব্যাপার। এ ইজ থ্রাইস অ্যাজ গুড এ ওয়ার্কম্যান অ্যাজ বি অ্যান্ড ইজ দেয়ারফর এবল টু ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 60 days লেস দ্যান বি। দ্য টাইম ইন হুইচ দে ক্যান ডু ইট ওয়ার্কিং টুগেদার ইজ। দেখো এই অঙ্কগুলো পরীক্ষা আসে রীতিমতো পরীক্ষা আসে, সেই হিসাবেই অঙ্কগুলো তোলা হয়েছে এখান থেকে। এ বলেছে থ্রাইস অ্যাজ গুড এ ওয়ার্কম্যান অ্যাজ বি। বি এর যদি ক্ষমতা 1 হয়, এর ক্ষমতা হচ্ছে 3, এটা হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে? তাহলে ডে কত হচ্ছে, দিন কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 1, এখানে হচ্ছে 3। এফিসিয়েন্সির উল্টো হচ্ছে দিনের অনুপাত। এবার বলেছে মানে এর যদি এক্স দিন লাগে, এর 3x দিন লাগছে, ঠিক আছে? এবার বলেছে এ যেহেতু 3 গুণ ওতে ক্ষমতা বেশি, তাই জন্য এ কি বলছে, দেয়ারফর এবল টু ফিনিশ এ ওয়ার্ক ইন 60 days লেস দ্যান বি। তো এর ক্ষমতা যদি বেশি হয় তাহলে সে বি এর থেকে অনেক কম সময়ে কাজটা শেষ করবে। সেই কম সময় বলতে আমাকে 60 দিন বোঝাচ্ছে। তাহলে এর যদি এক্স দিন লাগে, বি এর 3x দিন লাগে, ঠিক আছে? মানে এর কম দিনের মধ্যে করে ফেলছে, বি এর বেশি দিন লাগছে, তাই ডিফারেন্সটা 3x মাইনাস এক্স ইকুয়াল টু 60। তাহলে এক্স ইকুয়াল টু এখান থেকে বেরিয়ে যাবে 30। 30 যদি বেরিয়ে যায় তার মানে কি, এর লাগছে 30 দিন, বি এর লাগছে কত, 90 দিন। এর লাগছে 30 দিন, বি এর লাগছে 90 দিন। এবার দুজনে বলছে একসাথে যদি কাজ করো ওয়ার্কিং টুগেদার, তাহলে 30 আর 90 এখানে 90 হয়ে যাচ্ছে, 3 3 আর 90, 90 কে 90, 4। তা দুজনে মিলে যদি একত্রে কাজ করে এ আর বি, তাহলে দিন কত লাগবে, দিন কত লাগবে, 90 বাই ওদের এফিসিয়েন্সি কত, 3 + 1 হচ্ছে 4, মানে 90/4 হচ্ছে 22.1/2, বা এটাকে 22.5ও বলতে পারো, ঠিক আছে? তাহলে এতদিন লাগছে। বোঝা গেল ব্যাপারটা? আবার বলছি, 3 গুণ হচ্ছে ক্ষমতা বেশি, তো বি এর ক্ষমতা যদি 1 হয়, এ এর ক্ষমতা হবে 3। তো ক্ষমতা যদি 3:1 হয়, তাহলে ডেটা যেটা, ডে হয়ে যাবে 1:3। ঠিক আছে? এবার মানে এর যদি একা এক্স ধরি, এক্স দিন লাগে, এর আমি 3x ধরছি আমি, ঠিক আছে? দুটো দিনের পার্থক্যের মধ্যে কথা বলেছে, এর বলছে 60 দিন কম সময় লাগে, তাহলে এর সময়টা কম, তাহলে 3x মাইনাস এক্স ইকুয়াল টু 60 আমি লিখতে পারি। আর এক্স এর মান হয়ে গেল 60, এই 30। তো 30 মানে কি, এর লাগছে 30 দিন, বি এর লাগছে 3 3 90 দিন। এই যে এ 30, বি 90 আমি লিখেছি। এবার দুজনকে একসাথে কাজ করলে আগের মতো, তাহলে সেই 30 আর 90 লসাগু হচ্ছে 90। এই এফিসিয়েন্সি কত, এর 3 হয়ে যাচ্ছে, এটা ভাগ করলে 1 হচ্ছে 4। তাহলে 90 ভাগ হচ্ছে 4 হচ্ছে, তাহলে হচ্ছে 22.5 হচ্ছে এদের 5.5 দিন হচ্ছে ওদের সময় লাগছে। আশা করি বোঝা গেল এটা। ঠিক আছে? বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, এগুলো ভোলার কোনো চান্স থাকবে না তাহলে আর। দেখো এখানেও আমি একটা দুটো তিনটে অঙ্ক দিয়েছি, একটা দুটো তিনটে অঙ্ক দিচ্ছি, একই টাইপের হবে। এটা নিজেরা ট্রাই করবে, এখানে অ্যান্সারও দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্সারও দেওয়া আছে, নিজেরা ট্রাই করবে এটা।
নেক্সট একটা অঙ্ক আসে, একটা টাইপের অঙ্ক আসে, সেটা হচ্ছে অ্যান্ড পার্ট অ্যান্ড অর পার্ট। অ্যান্ড পার্ট অর পার্টের অঙ্ক। অ্যান্ড পার্ট অর পার্ট কী হয়, এই অঙ্কগুলোতে কী থাকে, দুটো কন্ডিশন দেওয়া থাকে। প্রশ্নটা পড়ি তাহলে ভালো করে বোঝা যাবে। 3 men or 6 women can do a piece of work in 16 days. In how many days 12 men and 8 women do the same piece of work? তাহলে কী হচ্ছে, দুটো কন্ডিশন দেখো। প্রথমে 3 men and 6 women আছে, আর এই ডান দিকে আছে কি 12 men and 8 women। তাহলে এই পার্টটার মধ্যে অর আছে, এই পার্টটার মধ্যে দেখো অ্যান্ড আছে, এখানে অ্যান্ড আছে, এখানে দেখো অর আছে। এই জন্য আমি এটাকে আমার মতো করে অ্যান্ড পার্ট অর পার্টের অঙ্ক বলছি। এই অঙ্কগুলো আসে পরীক্ষা হলো। এটা করতে গেলে তাহলে কি হচ্ছে, 3 men or 6 women এরা একটা কাজ করছে 16 দিনে, আর বলছে কত দিনে 12 men অ্যান্ড 8 women কাজ করবে। তাহলে এখানে একটা দিনের সংখ্যা আছে, এখানে দিনের সংখ্যাটাকে বার করতে হয়। তাহলে দুটো কন্ডিশন দিল। তাহলে আমার এখানে বলেছে কী বার করতে, ইন হাউ মেনি ডেজ, কত দিন লাগবে। এই কত দিন লাগবে সেটা বার করার জন্য এখানে একটা শর্টকাট একটা ট্রিক্স ইউজ করব, এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দিন বার করতে গেলে আমরা করবো কি, যে দিনটা গিভেন আছে সেটাকে আমি একটা ফার্স্ট মোটকে লিখলাম গিভেন ডে লিখলাম, ঠিক আছে, যেটা দেওয়া আছে, মানে ওই নির্দিষ্ট যে 16, সেটা বাই, দেখো দু টাইপের মানুষ আছে, একটা মেন আছে, একটা উমেন আছে। আমি এখানে কি করব, অ্যান্ড পার্ট লিখব, আর এখানে আমি অর পার্ট লিখব, ঠিক আছে। অ্যান্ড পার্টের মেন বাই অ্যান্ড পার্টের মেন যেটা আছে, অ্যান্ড পার্টের মেন যেটা আছে তার নিচে অর পার্টের মেন করব, হলো। আবার এখানে অ্যান্ড পার্টের উমেন আছে, অর পার্টের উমেন করব। বোঝা গেছে। গিভেন ডে মানে 16 দিনটা আমার দেওয়া ছিল, তারপরে অ্যান্ড পার্ট বাই অর পার্ট, মানে গিভেন ডে আছে 16, তোমার ভালো কথা। অ্যান্ড পার্টের মধ্যে ম্যান কত আছে, ম্যান আছে 12, আর অর পার্টের মধ্যে ম্যান কত আছে 3, যোগ করলাম মাঝখানে আবার। আবার এবার উমেনের পালা, ঠিক আছে। অ্যান্ড পার্টের মধ্যে উমেন আছে 8, অর পার্টের মধ্যে উমেন আছে 6। এটা হলো কত, 4 হচ্ছে, এটা হচ্ছে 3, 2 দিয়ে কাটলে 4 হচ্ছে, এটা হচ্ছে 3 হচ্ছে। তাহলে 16/4 প্লাস 4-এর 3, 12, 16, 3/16 কাটাকাটি করে দেখবে এই 3 দিন আসছে। বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা। অ্যান্ড পার্ট আর অর পার্টের অঙ্ক থাকলে এই ফর্মুলাটা ইউজ করবে। কি করবে, নির্দিষ্ট দিনটা এগুলো কী বলবো, যেটা গিভেন ডে দেওয়া আছে, কত দিন দেওয়া আছে 16 দিন, ডিভাইডেড আছে অ্যান্ড পার্টের ম্যান বাই অর পার্টের ম্যান, আবার অ্যান্ড পার্টের উম্যান বাই অর পার্টের উম্যান। এবার প্রশ্নটা এখানে ধরো ম্যান আছে, উম্যান আছে, আবার একটা চিলড্রেনের কথা, একটা বাচ্চার কথা দেওয়া থাকলো, তো সেটাকেও সেভাবে করবে, অর পার্ট অ্যান্ড পার্টের চিলড্রেন ডিভাইডেড বাই অর পার্টের চিলড্রেন, একই ব্যাপার, সাথে ওইটুকু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, 3 men 4 women একটা সাইডে দেওয়া আছে, আর একটা গিভেন ডেট দেওয়া আছে। তারপরে বলেছে এখানে 7 men and 5 women করে হচ্ছে কত দিনে করতে পারছি, ইন হাউ লং, এটা হচ্ছে দিন বার করতে বলেছে, দেখবে 12 দিন আসবে। আবার দেখো এখানে অড পার্ট দেওয়া আছে 20 men and 24 women, এখানে গিভেন ডেট দেওয়া আছে তোমার 20 দিন, ঠিক আছে। এবার বলছে 30 men আর 12 women আন্ডারটেক দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন, কত দিনটা বার করতে হবে। সেম একইভাবে জাস্ট এই ফর্মুলাটা বসিয়ে দেবে, হয়ে যাবে। এখানে আর আলাদা করে বোঝার কিছু নেই, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট হচ্ছে M1 D1 T1 M2 D2 T2 W2, এখানে আছে, এখানে W1 আছে। এই যে ফর্মুলাটা, এটা অনেকে দেখেছো, সবাই দেখেছো, ঠিক আছে। এই ফর্মুলাটা দেখেছো, এই ফর্মুলা দিয়ে কী অঙ্ক করতে হবে। M1 মানে হচ্ছে কোনো একটা অঙ্কের মধ্যে দুটো পার্ট থাকবে, দুটো পার্ট, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, যে কোনো একটা পার্টের মধ্যে একটা অংশ দেওয়া থাকবে না তোমার। এখানে M1 আছে মানে প্রথম ক্ষেত্রে ম্যানের সংখ্যা, এটা কত দিনে কাজ করছে, সেই কত ঘন্টা করে কাজ করছে সেটা T1। আচ্ছা এবার আমি আরেকটু বলছি, এখানে কত আবার M2 আছে,
মানে দ্বিতীয় ক্ষেত্রে ম্যানের সংখ্যা, দ্বিতীয় ক্ষেত্রে দিনের সংখ্যা, দ্বিতীয় ক্ষেত্রে টি এর সংখ্যা। আচ্ছা, এবার হচ্ছে এই ডাব্লুটা, W1 আর W2 এটা জাস্ট উল্টে যাবে। এই W2টা চলে আসবে এখানে, W1টা চলে আসবে এখানে। এই ফর্মুলা হচ্ছে টোটাল ফর্মুলাটা। এবার তোমার যতটুকু দরকার তুমি সেইটুকু নেবে। যের মধ্যে ধরো কোনোটার মধ্যে টাইম নেই, মানে কত ঘন্টা করে কাজ করে টাইম নেই, তো এটাকে বাদ দিয়ে দেবে, এটা বাদ দিয়ে বাকিটা লিখবে। ধরো কোনো অঙ্কের মধ্যে ডাব্লুর কথা বলেনি, এত পরিমাণে কাজের কথা বলেনি, তো সেটা বাদ দিয়ে বাকিটা লিখবে। ঠিক আছে, তো দেখি এখানে কি বলেছে। 72 ম্যান ক্যান বিল্ড এ 280 মিটার লং ওয়াল ইন 21 days। তাই M1 কত হচ্ছে 72। M1 দেখো, এই যে W1 এক পাশে দেওয়া আছে, কিন্তু W1টা আমার সূত্র অনুযায়ী ডান দিকে চলে যাবে। আচ্ছা, D1 কত আছে 21। ঠিক আছে, কত ঘন্টা করে কাজ করছে সেটা দেওয়া নেই। হ্যাঁ, এখানে আমরা ফর্মুলাতে W2, আর এখানে আছে M2 কত দেওয়া আছে, হাউ মেনি মেন মানে হচ্ছে M2টা আমাকে বার করতে হবে। দেখাচ্ছি, আমি করে নিচ্ছি, তারপরটা দেখাচ্ছি আমি তোমাকে। বিল্ড হচ্ছে 100 মিটার, এই 100 মিটারটা এ পাশে চলে এসছে। আর কত আছে, 18 ডেজ করছে, আর হচ্ছে W1। আচ্ছা, এবার আমি W ব্যাপারটা বুঝাই। W1 মানে হচ্ছে ওয়ার্ক, প্রথম ক্ষেত্রে ওয়ার্ক, আর সেকেন্ড ক্ষেত্রে ওয়ার্কটা উল্টে যায়। তা প্রথম ক্ষেত্রে ওয়ার্ক কত ছিল, 280 আছে, সেই W1টা চলে যাবে এই জায়গাটায়। তাহলে আমি W1-এর বদলে এখানে আমি লিখব 280। আর এই W2 পরে যেটা ছিল 100 মিটার ওয়াল, সেটাকে আমি লিখবো এখানে। হলো তাহলে, প্রথমে M1, তারপরে আমি পেলাম D1, এখানে হচ্ছে W2, M2, এখানে হচ্ছে D2, এখানে হচ্ছে গিয়ে W1। এবার এটাকে কাটাকাটি করো। কাটাকাটি প্রথমে এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে দাও, 18-র সাথে এটা কেটে দাও, 4 8 72, 4-এর সাথে এই শূন্যর সঙ্গে প্রথমে এই শূন্য কাটা গেছে, 4 7 8 3, তাহলে হচ্ছে 3 10 হচ্ছে 30 দিন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কত দিন লাগবে, অ্যান্সার দেখো 30 দিন হচ্ছে। বোঝা গেছে আমি কি বললাম। M1 D1 T1 W2 ইকুয়াল টু M2 D2 T2 অ্যান্ড W1। তোমার যে অংশটা, সূত্রের যে অংশটা দিয়ে তোমাকে অঙ্ক করতে কাজে লাগবে শুধু সেইটুকু রাখবে, বাকিটুকু ইগনোর করবে। এখানে যেমন যদি বলতো যে এরা 5 ঘন্টা করে পার ডে কাজ করছে, ওরা 7 ঘন্টা করে কাজ করছে, তাহলে সেটাকে 5, এটাকে আমি 7 করে দিতাম। ঠিক আছে, কিন্তু সেখানে বলেনি, আমি টিটাকে এখানে ইউজ করিনি, আমি শুধু M1 D1 আর W2 রেখেছি, M2 D2 আর W1 রেখেছি। হলো। আচ্ছা, এখানেও দেখো, নিজেদের ট্রাই করার জন্য, তোমাদের ট্রাই করার জন্য ট্রাই ইয়োরসেলফ কয়েকটা অঙ্ক রেখেছি, একটা দুটো অঙ্ক আছে, একই ব্যাপার। ফর্মুলাটা বসিয়ে দেবে, ঠিকঠাক মতো দেখে ফর্মুলাটা বসিয়ে দেবে, অঙ্ক অ্যান্সার চলে আসবে, নিজেরাটা একটু চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট একটা খুব ভালো জিনিস, খুবই একটা ভালো জিনিস হচ্ছে অল্টারনেট ডে। অল্টারনেট ডে, ঠিক আছে, অল্টারনেট ডে ব্যাপারটা কী হচ্ছে, দুজন মানুষ আছে যারা একসাথে মিলে কাজ শুরু করলো। প্রথম দিন এরকম হতে পারে, প্রথম দিন একজন কাজ করলো, এ কাজ করলো, পরের দিন আবার বি কাজ করলো, তারপরের দিন আবার এ কাজ করলো, তারপরের দিন আবার বি কাজ করলো, তারপরের দিন আবার এ কাজ করলো, তারপরের দিন আবার বি কাজ করলো, এরকমভাবে অল্টারনেট অল্টারনেট করে একদিন বাদে বাদে একদিন করছে। এটা একদিন বাদে বাদে হতে পারে, এটা 1 ঘন্টা বাদে বাদে হতে পারে, যে প্রথম ঘন্টা এ করছে, দ্বিতীয় ঘন্টায় বি করছে, তারপরে ঘন্টা এ করছে, তারপরে ঘন্টা বি করছে। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় খুব আসে। এটাকে বলা হয় অল্টারনেট ডে। তাহলে এই অল্টারনেট করার ডে অঙ্কগুলো করার জন্য আমরা কি করব, আগে যেভাবে করেছি, আগে যেভাবে যে বেসিক নিয়মগুলো শিখেছি আমি তখনই বলেছিলাম, সমস্ত কিছুই কাজে লাগবে। এবার দেখো কি করে কাজে লাগছে দেখাচ্ছি। ঠিক আছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড 40 days রেসপেক্টিভলি। এ এবং বি একটা কাজ যথাক্রমে 20 দিন আর 40 দিন করতে পারে। বি স্টার্টস দ্য ওয়ার্ক, ইফ দে ওয়ার্ক ইন অল্টারনেট ডে দেন দ্য ওয়ার্ক উইল কমপ্লিটেড ইন। এ আর বি দুজনে কাজ শুরু করেছে, এ আর বি দুজনে, একজন 20 দিনে কাজ শেষ করতে পারে, একজন 40 দিনে করতে পারছে। বি কাজটা শুরু করেছে, বি কে কাজ শুরু করছে, এটা হচ্ছে ভাইটাল জিনিস। মানে প্রথমে বি করছে, তারপরে এ করছে, আবার বি করছে, তারপরে এ করছে, আবার বি করছে, তারপরে এ করছে, এইভাবে কাজটা চলছে। গেল, এইভাবে হচ্ছে ইফ দে ওয়ার্ক অল্টারনেট ডে, হলো দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন, তাহলে কাজটা কতদিনের মধ্যে শেষ হবে। বি করছে, এ করছে, আবার বি করছে, এ করছে, বি করছে, এ করছে, এইভাবে যাচ্ছে, অল্টারনেট করে যাচ্ছে। এবার আমি একটা কাজ করি, এটা বার করতে গেলে আমি কি করব, ধরো এ আছে, বি আছে, আমি জানি এ করছে 20 দিনে, বি করছে 40 দিনে, তাহলে এদের মোট পরিমাণ কাজ আর এফিসিয়েন্সিটা আমি বার করে নিই।
কাজের পরিমাণ 40 ধরলাম, এফিসিয়েন্সি এর 2, এফিসিয়েন্সি 1। তাহলে বি করছে, মানে বি দেখো 1 করছে, এ 2 করছে, তারপরে আর দিন আবার 1 করছে, এ 2 করছে, 1 করছে, 2 করছে, এরকম করতে করতে আমাকে কোথায় অবধি কতটা কাজ করতে হবে না 40 অংশ কাজ করতে হবে। ঠিক আছে, 40 অংশ কাজ অবধি করতে হবে। এখানে একটা ভালো বুঝতে হবে জিনিসটা, যে প্রথম 2 দিন মিলে একটা সেট হচ্ছে ধরলাম, প্রথম 2 দিন মিলে একটা সেট, 3 নম্বর আর 4 নম্বর দিন মিলে আরেকটা সেট, 5 নম্বর 6 নম্বর দিলে আরেকটা সেট, মানে জোড়া 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 আমি জোড়া নিচ্ছি, জোড়া। ঠিক আছে, আমি জোড়া নিচ্ছি, জোড়া বা আমি পেয়ার নিচ্ছি। ঠিক আছে, তাহলে একটা জোড়াতে 3 কাজ হচ্ছে, 2 এর 1 3, পরের জোড়াতে আবার 3 কাজ হচ্ছে, পরের জোড়াতে আবার 3, এইরকম 3 3 করে এই 40-এর ধারে কাছে পৌঁছাতে গেলে 40/3 মানে কত হচ্ছে 13, 13 জোড়া দরকার হয় আমার, 13 জোড়া হয়। 13 জোড়া মানে 13 জোড়ায় 3 3 করে, প্রত্যেক জোড়ায় 3 3 করে কাজ হচ্ছে, মানে 13 জোড়ায় 39 কাজ হয়ে যাবে, 39 অংশ কাজ হয়ে যাবে, 39 ইউনিট কাজ হয়ে যাবে 13 জোড়া নিলে। এরকম করে বি এ বি এ বি এ এরকম করে যদি 13 জোড়া নিই তাহলে 39 কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা জিনিস বোঝার, এই যে 13 জোড়াটা নিয়েছি, এক এক জোড়ায় কদিন আছে, 2 দিন আছে, তাহলে 13 জোড়া মানে কত, অ্যাকচুয়ালি 26 দিন আছে, তাই তো? 13 জোড়া মানে 26 দিন গেল। এবার বলছে 39 অংশ কাজ হয়ে গেছে, বাকি কত আছে কাজ, 40 মাইনাস 39 মানে হচ্ছে 1 অংশ কাজ বাকি আছে। দেখো এই কাজটা কে করবে, বি এ, একটা জোড়া শেষ হচ্ছে, শুরু হচ্ছে বি দিয়ে, শেষ হচ্ছে এ দিয়ে, শুরু হচ্ছে বি দিয়ে, শেষ হচ্ছে এ দিয়ে, এরকম করে 13 জোড়া যখন শেষ হয়ে গেল, তো সেটা এ দিয়েই শেষ হয়েছে, তাহলে এখানে 13 জোড়া হয়ে গেছে, 26 দিন কেটে গেছে, এবং বি এ করে এতে শেষ হয়ে গেছে। তাহলে পরের কাজটা এটা কে করবে, এটা আবার বি দিয়ে শুরু করবে না, বি। তাহলে বি এর ওই 1 অংশ কাজ করতে কত লাগবে বলো তো, বি এর 1 অংশ কাজ করতে গেলে টোটাল কাজের পরিমাণ 1, আর মানে 1 ইউনিট কাজ, তার বি এর ক্ষমতা হচ্ছে 1, সেই ক্ষমতা দিয়ে ভাগ করলে এককে 1 দিন লাগবে। ঠিক আছে, 1 দিন লাগবে, তাহলে এখানে লাগলো 26 দিন, এখানে 1 দিন, মোট 26 + 1 = 27 দিন লাগছে। বোঝা গেল? আরেকবার আমি বলে দিচ্ছি, বলেছে এ আর বি 20 দিনে করতে পারে আর 40 দিনে করতে পারে। বি কাজটা শুরু করলো, কে কাজটা শুরু করলো সেটা হচ্ছে ভাইটাল। বি এ করে কাজ শুরু করলো, এবার বলেছে কত দিনে কাজটা শেষ হবে। তাহলে বি প্রথমে 1 অংশ কাজ করলো, এই যে এবার আমি চলে আসি, এ মানে 20, বি মানে 40 দিন, এখান থেকে এফিসিয়েন্সি বার করে নিলাম, এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1 হলো। তাহলে বি প্রথম এফিসিয়েন্সি মানে প্রথম দিন ও 1 অংশ কাজ করছে, এ 2 অংশ কাজ করছে, তারপরের দিন বি 1 অংশ কাজ করছে, এ বি 1 অংশ কাজ করছে, এ 2 অংশ কাজ করছে, বি 1 অংশ কাজ করছে, এ 2 অংশ কাজ করছে, এই করে 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 ওদের 40 অংশ অবধি কাজ করার কথা। 40টাকে আমি টোটাল কাজ ধরেছি, টোটাল কাজ করার কথা। ঠিক আছে, এবার কথা হচ্ছে এটা এক একটা জোড়া আছে, এক একটা জোড়া মানে দুটো দিন নিয়ে আমি যদি একটা করে জোড়া করি তাহলে দেখা যাচ্ছে দুটো দিনে টোটাল 3 অংশ কাজ হচ্ছে, 3 ইউনিট করে কাজ করে ফেলছে। তো 3 ইউনিট করে কাজ করলে টোটাল 40 ইউনিট কাজ করতে হবে, তো কতগুলো জোড়া তৈরি হচ্ছে, 30/3 = 13 জোড়া। এবার এক একটা জোড়াতে কিন্তু 2 দিন করে আছে, 1 নম্বর আর 2 দিন মিলে ফার্স্ট জোড়া, 3 নম্বর দিন আর 4 নম্বর দিলে সেকেন্ড জোড়া। তাহলে 13 জোড়া যেটা আছে, 13 জোড়াতে মোট কত দিন হচ্ছে, 13 দিন 26 দিন কেটে গেল আমার। ঠিক আছে, এখানে আমার 26 দিন হয়ে গেল, আর ওদিকে 39 অংশ কাজ হয়ে গেছে, কাজ বাকি রয়েছে কত, আমার 1 বাকি রয়েছে। এই কাজটা কে করবে এটা বুঝতে হবে। বি এতে শেষ হচ্ছে, মানে এতে সবসময় শেষ হচ্ছে, প্রত্যেক জোড়া এতে শেষ হচ্ছে, তাহলে বি পরেরটা করবে। তো বি করবে কি, এই যে কাজ 1 অংশ কাজ বাকি সেই কাজ, আর ওর এফিসিয়েন্সি 1, সেটা আমি ভাগ করলাম, 1/1 করলে 1 আসছে। তাহলে মোট টোটাল দিন কত লাগলো, প্রথমে লাগলো 26 দিন, 26 দিন, আর এখানে হচ্ছে 1, টোটাল হচ্ছে 27 দিন। ঠিক আছে, এখানে আমি এখানেও আমি দেখো তোমাদের জন্য এখানে অঙ্ক দুটো উদাহরণ দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, দুটো উদাহরণ করতে হবে, নিজেরা একটু চেষ্টা করবে এখানে। এ বি complete a piece of work in 9 days and 12 days respectively if they work for a day alternative। তারা একদিন পরপর কাজ করছে, স্টার্টিং উইথ এখানে এ কাজ শুরু করছে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কতদিন এরা কাজ কমপ্লিট করতে পারবে। আর পরেরটা কি বলছে, রাম অ্যান্ড রহিম ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 hours and 12 hours রেসপেক্টিভলি। রাম স্টার্ট দ্য ওয়ার্ক, রাম এখানে কাজটা শুরু করলো, রাম ঠিক আছে 9 AM শুরু করেছে, অল্টারনেটিভ আওয়ার্সে করছে, তাহলে কত দিনের মধ্যে এখানে শেষ হবে, মানে কত সময় শেষ হবে, মানে কটা বাজবে তখন, এটা চেষ্টা করবে।
নিজেরা করে ফেলতে পারবে। হুম, আমি এক কাজ করছি, আমি এটা না হয় একটু বলে দিচ্ছি আমি এটা। তাহলে দেখো, এ আছে, এ এখানে কে শুরু করছে, এ দিয়ে শুরু করছে, মানে এ বি, এ বি, এ বি, এইভাবে ডট ডট করে চলবে। তো এ আর যেখানে বি আছে, এখানে 9 আছে, এখানে হচ্ছে 12 হচ্ছে, এখানে টোটাল কাজ যদি আমি 36 ধরি, 4 9 36, 3 12 36, দেখো তো কি হচ্ছে, এক একটা জোড়াতে মোট কত কাজ হচ্ছে, একটা 4 একটা 3, আবার একটা 4 একটা 3, 4 একটা 3, মানে 7 করে কাজ হচ্ছে, 7 করে। 7 করে যদি 4 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে কি 7, 7 করে যদি কাজ হয়, 36 অংশ কাজ করতে গেলে কটা জোড়া লাগবে? 5 বার যাবে না, 5 7 35, 5টা জোড়া হচ্ছে না, 5টা জোড়া কত হচ্ছে, 5 7 35 হয়েছে, 5টা জোড়া মানে কত দিন হচ্ছে, একটা জোড়া, দুটো জোড়া, তিনটে জোড়া, 4, 5টা জোড়া হচ্ছে 2, মানে হচ্ছে 10 দিন হয়ে যাচ্ছে। আর কাজ হয়ে গেলে কত, 35 অংশ। কাজ বাকি আছে কত, 36 মাইনাস 35, মানে এক অংশ কাজ বাকি। এটা হচ্ছে বাকি আছে তোমার। এই কাজটা কে করবে, এ বি এ বি এ বি করে বিতে গিয়ে শেষ হয়েছে, মানে এ করবে এটা। এর এফিসিয়েন্সি কত, 4। তাহলে এর ওটা কত সময় লাগবে, কাজের পরিমাণ বাই ওর এফিসিয়েন্সি, মানে 4 এত দিন। তাহলে দেখো এখানে লাগলো আমার 10 দিন, আর এখানে লাগলো 1/4 দিন। তাহলে 10 × 1/4 দিন আমার লাগছে। ঠিক আছে? তো ভিডিওটা ভালো করে 2 3 বার করে দেখো, প্রত্যেকটা অঙ্ক মোটামুটি আশা করি করে ফেলতে পারবে। ঠিক আছে, আজ এই অবধি থাক, নেক্সট দিন অন্য একটা চ্যাপ্টার নিয়ে বলবো। আর এখানে আছে কন্ট্যাক্ট ফর অনলাইন গাইডেন্স, কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে। আজ এই অবধি থাক।